হবে ভোট কোনো ছেলে খেলা নয়, ভোট একটা আমানত। ভোট মানে সুপারিশ করা, ভোট মানে সাক্ষ্য দেওয়া, ভোট মানে সহযোগিতা করা। আপনি একজন অন্যায়কারীর পক্ষে সুপারিশ করবেন, একজন অন্যায়কারী সাহায্যকারী হবেন, একজন অন্যায়কারীর পক্ষে সাপোর্ট করবেন, নাকি যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে থাকবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী আরমুকবাসী, আমরা এই আরমুকের মানুষ, আমরা সবাই খেটে খাওয়া মানুষ। আমরা আরমুক ভিক্ষারের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। অধিকাংশ মানুষই এই এলাকার মানুষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমি যেহেতু এই আরমুক বাজার মসজিদে দীর্ঘ 4 বছর জুম্মার খতিব হিসেবে ছিলাম, এই আরমুকের মানুষের সাথে আমার একটা নারীর সম্পর্ক রয়েছে। তো আমরা এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারের জাতাকলে আটকে আমাদের অনেক অধিকার খর্ব হয়ে গেছে। আমি জানি এবং আমি দেখেছি, আমার কাছে তথ্য আছে যে এই এলাকার অনেক মানুষের একতলা দোতলা বাড়ি আছে, কিন্তু তারা নির্বিঘ্নে তাদের বাড়িতে রাত্রে কাটাবে সেই সুযোগ কিন্তু অনেকের হয়নি। শীতের রাত্রে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক সময় দেখা যায় বাইশঝাড়ে বিভিন্ন জায়গায় গিয়ে অপরের বাড়িতে বিভিন্ন জায়গায় থাকা লাগছে। তো এই অভিশাপ থেকে আমরা 5 আগস্টের পরে আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমরা এখনো স্থায়ী কোনো বন্দোবস্ত পাইনি। আমরা যদি আবারও সিদ্ধান্ত নিতে ভুল করি, আমরা যদি যারা দুর্নীতিতে এই দেশটাকে চ্যাম্পিয়ন করেছে, যারা সন্ত্রাস নৈরাজ্যবাদ তৈরি করেছিল, আমরা যদি তাদেরকে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনি, তাহলে এই সন্ত্রাস নৈরাজ্যবাদ এটা কিন্তু আর বন্ধ হবে না। আসলে একজন প্রার্থীর সে কি কাজ করতে পারে? একজন প্রার্থী তার মৌলিক যে কাজটা, সেটা হলো সংসদ থেকে যে বাজেট হয়, এই বাজেটের যে প্রাপ্য অধিকার আছে, এই অধিকারটুকু যেন মানুষের কাছে বুঝে দেয়। কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি যে যিনি প্রার্থী হন, কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কিনে নিয়ে এসে প্রার্থী হন, আবার কোটি কোটি টাকা খরচ করে তিনি এই এলাকায়, নির্বাচনী এলাকায় টাকা খরচ করে তারপর তিনি পাশ করেন। পাশ করার পর আমরা দেখি এমপির ভাগ্যের পরিবর্তন হতে দেখি, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হতে দেখি না। এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকায় আমরা যে জিনিসটা দেখি, এক একটা জ্ঞান পার্টি তৈরি হয়, এক এক আমলে এক একজনের ত্রাসের রাজত্ব তৈরি করে। সেই ত্রাসের ভয়ে অন্য মানুষরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। এজন্য আমরা চাই যে যেই দল করুক না কেন, যদি সে কোনো ফৌজদারি অপরাধ না করে, তাহলে সে নিরাপদে থাকবে। দল করা এটা মানুষের মৌলিক অধিকার, যে যাকে ইচ্ছা ভোট দেবে, কিন্তু যদি সে সন্ত্রাস কার্যক্রম না করে, দুর্নীতি না করে, ফৌজদারি অপরাধ না করে, সে নিরাপদে থাকবে। এজন্য একজন এমপি কি পারে? একজন এমপি এতটুকু পারে যে সংসদ থেকে যে বাজেট হয়, আমরা ইতিপূর্বে শুনেছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যতগুলো বাজেট হয় তার 90% টাকা চুরি হয়। এই যে রাস্তাগুলোর যে বাজেট হয়, 70% টাকা চুরি হয়। এমনকি হসপিটালের যে মেডিকেল বাজেট হয়, সেখান থেকেও 48% মেডিকেল টাকা চুরি হয়েছে। আর আমরা দেখি এদেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, তারা এই উন্নয়ন নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ তারা এদেশে চিকিৎসা করায় না, তাদের ছেলে মেয়েদেরকে এদেশে ভবিষ্যৎ গড়ে না। আজকে আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেছে, তাদের ছেলে মেয়েরা কেউ আছে বাংলাদেশে? তারা আছে? তাদের প্রত্যেকেরই স্থায়ী নিবাস বিভিন্ন জায়গায় আছে। আমাদের আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশেই মরবো ইনশাআল্লাহ। এই দেশে আমাদের ঠিকানা, আমরা এই দেশেই চিকিৎসা গ্রহণ করি, এই দেশেরই খাবার খাই, এই দেশেরই পোশাক পরি, আমরা দুবাই সিঙ্গাপুরে যে মার্কেট করি না ইনশাআল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, এই সুযোগকে যদি আমরা কাজে লাগাইতে পারি, ইনশাআল্লাহ আগামী দিন আমরা ভালো থাকবো। মনে রাখতে হবে, ভোট কোনো ছেলে খেলা নয়, ভোট একটা আমানত। ভোট মানে সুপারিশ করা, ভোট মানে সাক্ষ্য দেওয়া, ভোট মানে সহযোগিতা করা। আপনি একজন অন্যায়কারীর পক্ষে সুপারিশ করবেন, একজন অন্যায়কারী সাহায্যকারী হবেন, একজন অন্যায়কারীর পক্ষে সাপোর্ট করবেন, নাকি যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে থাকবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন, এজন্য আমরা ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকবো ইনশাআল্লাহ।